नमस्कार बंधुरा তিয়াস क्रिएटिविटीते तुम्हारे सबाइके स्वागत। गणेश चतुर्थी स्पेशल आज के आमी लड्डुर रेसिपि निये चले एसेछि। खूब सहजेई कोनो झमेला छाड़ाई तोमरा बाप्पाके एइभाবে सुंदर लड्डू करे निवेदन करते पारबे। तो चलो रेसिपिटा शुरू करा जाक। आज के आमरा जे लड्डूटा बानाबो सेटा छोलार डाल दिएई तैरी करब। ताई एखाने आमी 3/4 कप छोलार डाल निये 3 থেকে 4 बार जले भालो करे धुए निये 2 থেকে 3 घंटा भिजिए रेखे दिएछिलाम। एबार छोलार डालटा जल थेके तुले निये मिक्सि जारे निये निচ্ছি। एबार एटाके आमी पेस्ट करे नेब। कोनो रकम जल छाड़ाई एटाके पेस्ट करते होबे। खूब बेशी मिहि पेस्ट करबार दरकार नेই। 2 থেকে 3 बार पाल्स मोडे आमरा मिक्सिटा चालिए नेब और এই দেখো এই রকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার এই ডাল বাটাটা আমরা বড়ার আকারে এক এক করে ফ্রাই করে নেব। তো এখানে আমি তেল গরম করেই নিয়েছিলাম, এক এক করে ছেড়ে দিলাম। তোমরা চাইলে এটা ঘিয়ের মধ্যেও ফ্রাই করতে পারো, তাতে আরো ভালো টেস্ট আসবে। বড়াগুলো ভাজতে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। হালকা যখন গোল্ডেন কালার চলে আসবে আর একটু মুচমুচে হয়ে যাবে তখনই আমাদের তুলে নিতে হবে। বেশি ব্রাউন করবার কোনো দরকার নেই। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে পরপর আমি বাকিটাও ভেজে নেব। লাড্ডু তৈরি করার এই প্রসেসটা কিন্তু সবথেকে ইজি প্রসেস, আর টেস্টের দিকেও এর কিন্তু কোনো দিকেই কমতি নেই। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু ফলো করে দিও। এর মধ্যেই আমাদের সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আর ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে আবারও পালস মোডে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এই সময় একদমই মিহি করে পাউডারটা করবার একদম দরকার নেই। এরকম দানা দানা টেক্সচার রাখলে লাড্ডুর মধ্যেও টেক্সচারটা খুবই ভালো আসবে। তো চলো এবার নেক্সট প্রসেসে যাই। এখানে আমরা চিনির সিরাপটা তৈরি করব। তার জন্য আমি এখানে 3/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। ডালের পরিমাণ যতটা চিনির পরিমাণও ততটাই নিতে হবে, আর ততটাই নিয়ে নিলাম জল। 3/4 কাপ জল দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দিলাম। এখানে কিন্তু চিনির সিরাপটা গাঢ় করবার একদমই দরকার নেই। বেশি গাঢ় করলে কিন্তু লাড্ডুগুলো একটু শক্ত হয়ে যাবে। তো এখানে আমাদের চিনি মেল্ট হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নিয়েছি। দেখো চিনির সিরাপটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করছি। এটা কিন্তু একদমই অপশনাল। তোমরা চাইলে কেশর ভেজানো জলও অ্যাড করতে পারো কিংবা কোনো ফুড কালার না অ্যাড করতে পারো। তো এখানে ফুড কালারটা মিশিয়ে জাস্ট 1 ফুট হবে আর আমাদের চিনির সিরাপ একদম তৈরি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর চিনির সিরাপটা সাইডে রেখে দেবো। এবার চলে যাই আমরা ফাইনাল প্রসেসে। এখানে আমি সেম কড়াইটাই নিয়ে নিয়েছি যেটাতে বড়া ভেজেছিলাম। এবার ওর মধ্যে তেলটা ঢেলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই এর ওপরে দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা ছোলার ডালের বড়াগুলো। এবার আমরা ঘিয়ের মধ্যে এই ছোলার ডালের মিশ্রণটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব, যাতে একটুও কাঁচা ভাব না থাকে আর কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির সিরাপটা। পুরো চিনির সিরাপটাই এই সময় আমি দিয়ে দেবো আর এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে দেবো একসাথেই। এবার আমি সুন্দর ফ্লেভার আর গন্ধের জন্য দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 4 মগজ। এখানে আমি 1 টেবিল চামচ মতো 4 মগজ অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এই 4 মগজটা ড্রাই রোস্ট করেও দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কনস্ট্যান্ট এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, চিনির সিরাপটা যাতে পুরোপুরি খুব ভালোভাবে সোক করে নেয়। ছোলার ডালের বড়াগুলো আমরা ফাইন গুঁড়ো করিনি বলে কি সুন্দর একটা লাড্ডুর টেক্সচার এসছে। দেখো ফাইন গুঁড়ো করলে কিন্তু একদমই এই টেক্সচারটা আসতো না। তো কথা বলতে বলতে দেখো লাড্ডুর যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে চিনির সিরাপটা সোক করে নিয়েছে। যখন একটু আটো আটো ভাব হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা লাড্ডুর মিশ্রণটা ঠান্ডা করে নেব। তারপরেই এক এক করে লাড্ডুর শেপ দিতে আরম্ভ করে দেবো। তো আমি এখানে মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে এবার লাড্ডুর শেপ দিতে আরম্ভ করে দিয়েছি। এই লাড্ডুর রেসিপিতে কিন্তু বুন্দি করারও কোনো ঝামেলা নেই। ওতে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় আর অনেকটাই টাইম কনজিউমিং। কিন্তু এইভাবে লাড্ডু তৈরি করলে স্বাদেও দুর্দান্ত হবে আর একদমই বেশি সময় লাগবে না তৈরি করতে। তো এখানে আমি এক এক করে সমস্ত লাড্ডুতে শেপ দিয়ে দিয়েছি। এবার একটু গার্নিশিং এর জন্য পিস্তা ছিল বাড়িতে, সেটাকেই চপ করে ওপরে অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশিং করতে পারো। তো গণপতি বাপ্পার জন্য আমাদের লাড্ডু একদম তৈরি। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো আর ভালো লাগলে সবার সাথে
সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকুই।